স্বাস্থ্য খাতে উন্নতির দিক থেকেও পিছিয়ে নেই পড়শি দেশ বাংলাদেশ। আর এবার সেই দেশের চিকিৎসা এবং স্বাস্থ্যের দিক থেকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অন্যান্য স্বাস্থ্য পেশাদারদের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী সেই সংস্থা বলে খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জলবায়ু পরিবর্তনজনিত ঘটিত যে সকল রোগ দেখা যায় তার মোকাবিলায় এবং সর্বজনীন স্বাস্থ্য কভারেজ অর্জনেও বাংলাদেশকে সহায়তা করার ইচ্ছে প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সেই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর বক্তা নজরুল ইসলাম এই বিষয়ে মন্তব্য করেন এদিন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ করে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত পেশাদারদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে আগ্রহী। বাংলাদেশকে যাবতীয় সহায়তা করার জন্য তারা প্রস্তুত বলেও জানিয়েছে। জাতিসংঘের সংস্থাটি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত রোগ, মানসিক স্বাস্থ্য এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ গোষ্ঠী যেমন নারী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা সহ বেশ কয়েকটি বিষয়েও কাজ করবে বলে জানা গিয়েছে। যেহেতু বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, যেখানে যে কোনো দুর্যোগে নারী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাই WHO জলবায়ু ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলির জন্য কাজ করবে বলে খবর। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জলবায়ু পরিবর্তনজনিত রোগের মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতেও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে বায়ু দূষণ, শব্দ দূষণ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়তে থাকা রোগ নিয়েও বেশ কিছু গবেষণা আগামী দিনে হবে বলে জানা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য কভারেজের জন্য সহায়তা প্রদান করবে। স্বাস্থ্য খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি জানান, তার সরকার ইতিমধ্যেই সারা দেশে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছে এবং ক্লিনিক থেকে নারী এবং শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ প্রদান করার কাজও শুরু হয়ে গিয়েছে, এমনই দাবি করেছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিশু এবং মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলেও জানা গিয়েছে, যেখানে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। অল্প বয়সী মেয়েরা স্তন ক্যান্সার নিয়ে কথা বলতে লজ্জাবোধ করে এবং তার জন্যই তিনি উল্লেখ করে বলেন, স্তন ক্যান্সারের দ্রুত নির্ণয়ের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনার দাবি, সরকার প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে রেফারেন্স সিস্টেম চালু করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। বাংলাদেশ ভুটানকে যেখানে বার্ন ইউনিট নির্মাণে সহায়তা করতে যাচ্ছে সেই বিষয়ে এক ধাপ এগিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষার একটি আঞ্চলিক কেন্দ্র হতে চলেছে এবং তার কারণেই ইতিমধ্যেই ভুটান, নেপাল ও ভারত থেকে প্রচুর শিক্ষার্থী বাংলাদেশে এসে থেকে পড়াশোনা করছেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার এই কর্মসূচি সম্প্রসারণের চেষ্টা করছে। কোভিড-19 মহামারীর সময়ও সরকার জরুরি ভিত্তিতে 25,000 চিকিৎসক এবং 15,000 নার্স নিয়োগ করেছিল। তিনি আরও বলেন, সরকার বেসরকারি স্বাস্থ্য চিকিৎসকদের জন্য লাইসেন্সিং পরীক্ষাও চালু করতে যাচ্ছে। গত 1 ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাইমা ওয়াজেদ। এদিন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন এই বৈঠকে। শায়কদের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।